ওই ওই আরে আমার কথা পাগল নাকি তুমি? পাগল করতেছো নাকি তুমি এখানে? কি মনে করছে মেয়েটা? আমি কেন সরি হবো? ওর তো কোনো দোষ নাই। কেন কবে থেকে চলতেছে সব? কি কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থা স্টুডিওতে আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি উঠতে দিতাম না তো তোমার ফ্রেন্ড। তোতলাবি না, তোতলাবি না, তোতলা একটা। কিছু করছি তোমার না? আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না। এখন কেমনে পারি? রাফসান কেমনে করবি? কি উড়বি? কি উড়বি? কি কি বল বল। অবিশ্বাস, আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছি আমি। তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও সমস্যা কোথায়? আজকে থেকে তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার কিছু নাই, বুঝছিস? তোর সাথে কিছু নাই। কি হয়েছে মা? ওই ছেলেটার সাথে কি কিছু হয়েছে? আমাকে একটু একা থাকতে দিবা প্লিজ। হ্যালো মাই লিটল ডল। কিরে বাবু, কথা বলছিস না কেন? কি হলো? আনসার মি। আমি তো আর পারতেছি না। কি ব্যাপার? বাবা মেয়ে মিলে খুব গল্প হচ্ছে না? তুমি কি মেয়ের বিয়ে দিবা না? অবশ্যই দেবো, কেন দেবো না? তাই না রে মা, মাই ক্যাপ্টেন। মারে রাজি হয়ে যা মা। বৃষ্টিময় বিকেলের শুভেচ্ছা। বাই দ্য ওয়ে, আমাদের বিয়ের পর আমরা আমেরিকা সেটেল হয়ে যাব। আমার ছোট থেকে এম ছিল নিউ ইয়র্ক সিটিতে সেটেল হওয়া, সুন্দর ফিউচার ইনশিওর করা। সো তোমার কি ওপিনিয়ন? যখন একা ছিলে আমি ছিলাম পাশে, এখন সব হয়েছে আমি রফসান, এই রফসান, কিরে কিরে তুই কি কানছস নাকি সারা রাত? তোরা যে কি করতেছস না, একজন ইগো দেখায় এখানে সারাক্ষণ শুয়ে আসছিস ডিপ্রেস হয়ে, আরেকজন না তো আজকে এনগেজমেন্ট করে ফেলাই দিচ্ছে। কার এঙ্গেজমেন্ট? উর্বির এনগেজমেন্ট জানোস না? দোস্ত তুই জানোস না আজকে উর্বির এনগেজমেন্ট? সে বসেন বসেন, ওর সাথে কথা বলবো। এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে না, একদম কিন্তু সাহস হলো কি হবে তো? হ্যাঁ, আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস? ও সে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, সবকিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে এখানে এরকম সিক্রেট ওয়ার্ড সব শব্দ কে দিল? আপনি থামেন, ও বলতেছে, ওকে বলতে দেন প্লিজ। আমাকে কেনো? হ্যাঁ, আমার নাম রাফসান, আমি মিউজিশিয়ান, কিন্তু আমাকে কেউ নামে ডাকে না, মিউজিশিয়ানও বলে না, আমাকে বলে তোতলা। আমি এই জন্য কোনো মানুষের সাথে কথা বলি না, একা একা থাকি। পুরো থাকে আমার সাথে, পুরো বোঝে আমাকে জাজ করে না, মিউজিক করে, কখনো মজা নেয় না। আমি আসছিলাম তোমার কাছে, তুমি আসছো। যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, আজীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়, সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো, নিজের সাথে শেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে। মুখ দিয়ে বলছি কখনো? বলে নাই। ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা, ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড, এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা। আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো, আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, কিচ্ছু বলি নাই। বাকি তোমার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি নাই, কারণ আমি তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য।
আমি ভাবছি যে ভুল বুঝছো ঠিক হয়ে যাবে। কেন কেন এটা করতে গেলা বল? আর যদি বিয়ে করবা তাহলে আমার সাথে হইতে ওটা কি ছিল? বুঝছো না তোতলা? আমি তো তোতলাই। তোতলা মানুষটা কি কষ্ট দিতে অনেক ভালো লাগে। নিজে কষ্ট পাইলে চোখ থেকে পানি বের হয়। তোমার কি মনে হয় যে তোতলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে? আমি না তোতলাই, এইখান থেকে তোতলা। তোমার বুদ্ধি হাঁটুর নিচে, এর জন্য কখনোই বোঝো নাই আমার। এই একদম এরকম যা। তোমার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি না, কারণ আমি তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য।